নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বানানো এগরোল। অনেকে আছে যারা বাইরের খাবার খেতে চান না, তারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর আপনারা বাচ্চাদের টিফিনও এই রেসিপিটা দিতে পারেন। প্রথমেই লাগছে এখানে শসা কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা, আর লাগছে এখানে সাদা তেল, চিনি আর নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর চিনিটা সামান্য দেবে, আর তেলটা দেবে এখানে 2 চামচ সাদা তেল নিয়েছি আমি এখানে। এরপর এটাকে ভালো করে সেনে নেব আটাটাকে। তো দেখো আমি এইদিকে কিন্তু সেনে নিয়েছি ভালো করে, আর লই করে নিয়েছি। এরপর আমি সামান্য ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তো দেখো কিভাবে বেলছি আমি তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা কিন্তু অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেবে, আর এটাকে কিন্তু আস্তে আস্তে টেনে টেনে এটাকে বড় করে নেবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি খুব আস্তে আস্তে বড় করে নিয়েছি, আর এটা এগ রোলের যেমন সাইজ হয় সেরকম করে নেবে আর কি। তো আমি তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি সবগুলোই। এরপর আমি চলো কিভাবে করি এগ রোলটা বানাই সেটাই তোমাদের দেখাবো। তো এখানে আমি সামান্য তেল নিয়েছি, আর তেলটাকে এভাবে ছড়িয়ে দেবে। আমি কিন্তু তোমাদের জাস্ট একটা করে দেখাবো, আর এখানে দেখো খুব সাবধানে এটা দিতে হবে, না হলে তেল ছিটে আসতে পারে। তো এইদিকে দেখো এটা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা দেওয়া মাত্রই কিছুক্ষণ পরে এরকম হয়ে আসবে সাদা সাদা। তো এখানে দেখো এভাবে খুন্তি দিয়ে চাপা দিয়ে দিয়ে এটাকে করে নিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের যদি মনে হয় তেল লাগবে তাহলে তোমরা তেল দিও, আমার যেহেতু তেল লাগবে সেই কারণে আমি তেলটা দিয়ে দিয়েছি। এরপর দেখো খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে করে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সুন্দর লাগে বাড়িতে। তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি এই রেসিপিটা নিশ্চয় তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা, আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে এখানে দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। তো দেখো আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি আবারও সামান্য তেল দিয়ে যে ডিমটা রেখেছি, তোমরা কিন্তু এখানে ডিমের পরিমাণটা যেরকম যে যেমন দেবে। তো দেখো আমি এখানে একটা ডিম দিয়েছি। এরপর যে ময়দার যে পরোটার মতো করে রেখেছিলাম, তো আমি এখানে দিয়ে দিয়েছি, ওর উপর চাপা দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে। তো দেখো এটা কিন্তু বেশিক্ষণ পোড়ালে হবে না, ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো পোড়ালে কিন্তু ভালো লাগবে না। তো চলো এখানে কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। তো দেখো আমি এগ রোলটাকে তুলে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য লেবু দিয়েছি, তোমরাও চাইলে এখানে সামান্য লেবু দিয়ে দেবে। এরপর দেখো আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো সস, বাড়িতে তৈরি করা টমেটো সস তোমরা দিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমি কিন্তু টমেটো সসটা খুব ভালোভাবে পুরো দোকানের মতো এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে শসা কুচি আর পেঁয়াজ কুচিটা রেখেছিলাম, তো এখানে দেখো শসা কুচি আর পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে লঙ্কা দিতে পারো, আমি লঙ্কা দিইনি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে লঙ্কা খায় না, তো সেই কারণে আমি লঙ্কাটা দিইনি। তো দেখো এরপর দেখো আমি এগ রোলের মতো কিন্তু রেডি করে নিয়েছি রেসিপিটা। তো দেখো এইভাবে বাড়িতে কোনো সাদা কাগজ থাকলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো এগ রোলটা। বাচ্চারা কিন্তু এটা ভীষণ ভালোবাসে, বড়রাও ভীষণ ভালো লাগে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।